আসসালামু আলাইকুম। মামুরজুরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। তো গত পর্বে আমরা স্লাইড এবং ফর্ম এই দুইটা মডিউল নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা দেখব বাকি যে মডিউলগুলো আছে। তো এরপরে যে মডিউলটা আছে সেটা হচ্ছে লগইন। তো লগইনটা মূলত আমাদের ওয়েবসাইটে যে ইউজার লগইন ফর্মটা থাকবে সেই লগইন ফর্মটা আমরা ডিজাইন করতে পারি। এখানে ইউজার নেম আর ইমেইল অ্যাড্রেস দেওয়ার একটা অপশন থাকবে এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন থাকবে এবং এখানে রিমেম্বার মি অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা দিব সেটা পরবর্তীতে আমরা আমাদের ব্রাউজারে সেভ হয়ে থাকবে কিনা সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি একটা চেকবক্স আকারে এবং এটা বাটন এবং লস্ট ইওর পাসওয়ার্ড অর্থাৎ আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে এখান থেকে নতুন করে পাসওয়ার্ড সেট করার যে অপশনটা সেটা আমরা দিতে পারি। এরপরে বাটনটা আমরা এখান থেকে চাইলে টেক্সটটা ডিজাইন করে দিতে পারি, টেক্সটটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, সাইজটা দিতে পারি, এরপরে অ্যালাইনমেন্ট কোথায় হবে সেটা দিতে পারি। এরপরে এডিশনাল যে অপশনটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো এডিশনাল অপশনের ভিতরে আমরা যখন এখানে কোনো ইউজার লগইন করবে, লগইন করার পরে এখানে কি ধরনের বিহেভিয়ার পাবে তারা সেটা আমরা দিয়ে দিতে পারি। তো রিডিরেক্ট আফটার লগইন, রিডিরেক্ট আফটার লগইন মানে এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তারা এই বাটনে সাবমিট করার পরে সেটা যদি ঠিক হয় তাহলে কোথায় রিডিরেক্ট হবে সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি। রিডিরেক্ট আফটার লগ আউট, আফটার লগ আউট মানে লগ আউট হওয়ার পরে সে কোন পেজে আসবে সেই পেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি। লস্ট ইওর পাসওয়ার্ড, এই টেক্সটটা যদি আমরা শো করাতে চাই এটা আমরা শো করাই দিতে পারি। রিমেম্বার মি, এই চেকবক্সটা যদি শো করাতে চাই শো করাইতে পারি। লগড ইন মেসেজ অর্থাৎ লগ ইন হয়ে গেলে এখানে একটা সাকসেস মেসেজ বা একটা যে কোনো একটা মেসেজ দেখাবে, সেই মেসেজটা যদি আমরা এখান থেকে শো করাতে চাই বা হাইড করতে চাই সেটা করতে পারি। কাস্টম লেভেল যদি আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে অর্থাৎ ইউজার নেম লেভেল, ইউজার নেম প্লেস হোল্ডার, এখানে যে লেভেলগুলো আছে সেগুলোর ভিতরে যে টেক্সটগুলো আছে অর্থাৎ এই যে এখানে ইউজার নেম অর ইমেইল অ্যাড্রেস যে প্লেস হোল্ডারটা আছে এটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করে জাস্ট ইমেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করাতে চাই, আমরা সিম্পলি এই ইউজার নেমটা এখান থেকে উঠাই দিলে এটা দেখতে পারবো এখানে লেভেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে প্লেস হোল্ডারেও যদি আমরা এটা চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিলেই প্লেস হোল্ডার চেঞ্জ হয়ে যাবে এবং পাসওয়ার্ড। এরপরে এই জিনিসগুলো আমরা স্টাইল করতে পারি। এটার মাঝখানে ফরম্যাট রো এর গ্যাপ কতটুকু হবে সেটা এখান থেকে দিতে পারি। লিঙ্কসের কালার কি হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। তারপরে লিঙ্কের হোভার কালার কি হবে অর্থাৎ এই যে লস্ট ইওর পাসওয়ার্ড এটা তো একটা লিঙ্ক, তাই না? সো এইটাতে কালার কি হবে, এটা যদি কালার আমরা সবুজ দিই তখন দেখতে পারবো যে এটা কালার সবুজ হয়ে গিয়েছে হোভার করলে। ঠিক আছে, এই যে হোভার করলে সবুজ কালার হয়ে যাচ্ছে। এরপরে লেবেল অর্থাৎ এই যে পাসওয়ার্ড ইমেইল অ্যাড্রেস এই লেবেলগুলোর কালার কি হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, সবুজ আমরা দিয়ে দিলাম। এরপরে আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে কালার এখানে কম্বিনেশন করে ইউজ করবেন। এরপরে টাইপোগ্রাফির ভিতরে আমরা ফন্টের সাইজটা বাড়ায় কমায় দিতে পারি। ঠিক আছে, এটার ভিতরে ফন্টের ওয়েট কত হবে, ট্রান্সফর্ম কত হবে সেটা আমরা দিতে পারি। ফিল্ডের কিছু ডিজাইন আমরা করতে পারি। এই জিনিসগুলো অলমোস্ট সেম আমরা এই যে ফর্ম যেই মডিউলে দেখেছিলাম সেটার মতোই, বাকি ডিজাইন পার্টগুলো অলমোস্ট সেম। ঠিক আছে, এরপরে লগড ইন মেসেজে আমরা টেক্সট কালার কি হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরপরে যে মডিউলটা আছে সেটা হচ্ছে ন্যাভ মেনু। আমাদের বর্তমান ওয়েবসাইটে এই যে একটা মেনু আমরা তৈরি করেছিলাম সেটা হচ্ছে কোথায়, অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনু শেষে এখান থেকে এই যে আমাদের একটা মেনু ক্রিয়েট করা ছিল সেই মেনুটা আমরা যদি এখানে ডাইনামিক্যালি শো করাতে চাই এক্সট্রা, সেইটা আমরা এখানে চাইলে শো করাতে পারবো। এবং এখানে কোন মেনুটা থাকবে আমাদের ক্রিয়েট করা এখানে যতগুলো মেনু আছে সেই মেনুগুলো এখানে একটার পর একটা চলে আসবে। আমরা চাইলে এখন বর্তমানে একটা মেনুই ক্রিয়েট করা আছে মেইন মেনু, সেটাই এখানে শো করতেছে। আমরা যদি অন্য কোনো মেনু ক্রিয়েট করি এখানকার জন্য আলাদা কোনো নেভিগেশন তৈরি করি সেটা আমরা এখানে দেখতে পারবো। তো এখন যেহেতু একটা মেনুই ক্রিয়েট করা আছে এখানে একটা মেনুই শো করতেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেআউট। লেআউটটা কি ধরনের হবে, এটা এখন হরিজন্টাল আছে, এটা যদি ভার্টিক্যাল দিয়ে দিই তখন দেখতে পারবো মেনুগুলো উপরে নিচে চলে আসছে। এটা যদি ড্রপ ডাউন দিয়ে দিই তখন দেখতে পারবো মেনুগুলো এইভাবে শো করতেছে অর্থাৎ এখানে ক্লিক করলে মেনুগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, এইভাবে ডিজাইন করা। এরপরে সাবমেনু ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটা হচ্ছে এই মেনুর আন্ডারে যদি কোনো সাবমেনু থাকে সেই সাবমেনুর কোন ইন্ডিকেটরের মাধ্যমে সেই সাবমেনুটা দেখাবে। তো সাবমেনুটা এখনো এই মেনুর আন্ডারে কোনো ড্রপডাউন ক্রিয়েট করা নেই যার জন্য আর কি এই জিনিসটা এখন দেখানো যাচ্ছে না। বাট এইখানে যে মেনুটা আছে সেই মেনুর আন্ডারে যদি কোনো ড্রপডাউন আমরা ক্রিয়েট করি সেই ড্রপডাউনের আন্ডারে এই মেনুর বাম পাশে অথবা ডান পাশে একটা আইকন আমরা দিয়ে দিতে পারি যেটা দিয়ে বোঝা যাবে যে এটার নিচে একটা সাবমেনু আছে। ঠিক আছে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এরপরে এই মেনুটা ফুল উইড হবে কিনা, এই যে ফুল উইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ফুল উইডটা যদি আমরা এখান থেকে আনচেক করে দিই তখন দেখতে পারবো জাস্ট রো যতটুকু কলাম যতটুকু ততটুকু উইড নিয়ে নিয়েছে।
এরপরে টগল বাটন, এখানে কি হবে, যদি নান থাকে তখন টগলের কোনো বাটন থাকবে না, এখানে সিম্পলি এইভাবে শো করতেছে। বাট টগল বাটনটা যদি আমরা এখান থেকে হামবার্গার একটা দিয়ে দিই, তখন দেখতে পারবো এখানে একটা টগল বাটন চলে আসছে এবং এই বাটনের মাধ্যমে এখানে মেনুগুলো শো করতেছে। এরপর এটার কিছু স্টাইলিং করতে পারি, যে এটার ব্যাকগ্রাউন্ড কালার এখন যেটা আছে সেটা কি হবে, এখান থেকে নর্মালি টেক্সট কালার কীরকম হবে, হোভার করলে টেক্সট কালার কীরকম হবে। তো হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই, তখন দেখতে পারবো এখান থেকে হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হোভার করলে টেক্সটের কালারটা কি হবে সেটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। হোভার করলে টেক্সটের কালার যদি ব্ল্যাক দিয়ে দিই, তখন এই যে ব্ল্যাক হয়ে যাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা গ্রে দিয়ে দিই, এই যে এরকম শো করতেছে। ঠিক আছে, এরপরে বক্স শ্যাডো, আমরা চাইলে এটার একটা বক্স শ্যাডো দিয়ে দিতে পারি, যেভাবে একটা বক্সের একটা শ্যাডো চলে আসছে নিচে। হরিজন্টাল প্যাডিং, ঠিক আছে। এই ভিতরে যে মেনুগুলো আছে, মেনুর যে লেখাগুলো, কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো কতটুকু স্পেস নিবে, কতটুকু প্যাডিং নিবে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ভার্টিক্যাল প্যাডিং আমরা দিতে পারি, যে একটা মেনু বা আর একটা মেনুর মাঝখানে কতটুকু প্যাডিং নিবে। এরপরে ডিভাইডার, অর্থাৎ কোনো মেনুকে আমরা যদি সেপারেট করে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা ডিভাইডার ইউজ করতে পারি। তো ডিভাইডার যদি আমরা সলিড দিয়ে দিই এবং এটার বর্ডার উইডথ যদি আমরা একটু বাড়াই দিই, তখন দেখতে পারবো প্রত্যেকটা মেনুর মাঝখানে একটা বর্ডার চলে আসছে, যেটা দিয়ে প্রত্যেকটা মেনু একটা ভাগ ভাগ করে দেখাচ্ছে এইভাবে। ঠিক আছে, এরপরে টগল বাটন, অর্থাৎ এই যে এখানে যে টগলটা আছে হামবার্গার, সেই টগলের সাইজটা কতটুকু, আমরা যদি সাইজটা বাড়াই দিই, তখন দেখতে পারবো টগলের বাটনটা এই যে সাইজটা বেড়ে যাচ্ছে, এবং এটাতে যে ক্লিক করলে এই যে নিচে চলে আসতেছে। ঠিক আছে, তো এটা অনেক বড় করে দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন, আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে এটা প্র্যাকটিস করবেন। এরপর এটার বর্ডার উইথ কতটুকু হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস কতটুকু হবে, আমরা যদি একদম সার্কেল আকারে দেখাইতে চাই, সাইজ এই যে এইভাবে চলে আসছে। ঠিক আছে, এভাবে আমরা এটা ডিজাইন করতে পারি। এছাড়া এটা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে। এরপরে টেক্সটের কালার যদি আমরা দিয়ে দিই সাদা, তখন দেখতে পারবো এটার যে বর্ডার এবং ভিতরে যে ইয়াটা ছিল, কিছু অ্যারো সাইন ছিল, সেগুলোর কালার সাদা হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপরে এটা হোভার করলে কি ধরনের ইয়ে হবে, হোভার করলে আমরা চাচ্ছি যে কালো হবে এবং ব্যাকগ্রাউন্ডে থাকবে হচ্ছে সাদা। তখন এই যে দেখতে পাচ্ছি যে হোভার করলে চারপাশে যে ইয়াটা ছিল, সার্কেলটা, বর্ডারটা, সেটা হচ্ছে কালো হয়ে গিয়েছে, মাঝখানের অ্যারোগুলো কালো হয়ে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে সাদা কালার চলে আসছে। আর অ্যাডভান্সের ভিতরে যা ছিল সেটা তো আগের মতোই। তো আজকের পর্ব এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।